শত মানুষের ঘাম ঝরা শ্রমে গড়া এই দেশের একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির অ্যাকাউন্টস পেবল এজিং রিপোর্ট আর লেজারে যখন এমন সমন্বয়হীনতা চলে, তখন একে শুধু অনিয়ম বলা চলে না, বরং এটি এক প্রকার অর্থনৈতিক অপরাধ। এই ধাক্কাধাক্কি ভরা বাস্তবতায় একটি প্রফেশনাল বাংলা ডকুমেন্টারি দেখতে দেখতে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন কোটি টাকার এই প্রকিউরমেন্ট সিস্টেমে আজও এত বড় বড় ফাঁকফোকর রয়ে গেছে? এখনই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই বিষয়টি নিয়ে সচেতন হতে পারে। ফাইন্যান্সিয়াল রেকোজিশন থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথচলায় 3-ওয়ে ম্যাচিং, 4-ওয়ে ম্যাচিং কিংবা 5-ওয়ে ম্যাচিং এর মতো করা ভেরিফিকেশন ধাপ পার হয়েও বিলগুলো প্রায়ই এক্সেপশন হোল্ডে আটকে যায়। অথচ অডিট ফার্মের খামখেয়ালিপনা আর কারিগরি জ্ঞানের চরম অভাবে এই আটকে থাকা বিলগুলোই একসময় ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ইআরপিতে সাধারণত ফাইনাল পেমেন্ট টু সাপ্লায়ার শেষ করে বিল প্রসেস সম্পন্ন হওয়ার পরপরই স্বয়ংক্রিয়ভাবে সাপ্লায়ার সাবসিডিয়ারি লেজার আপডেট হওয়ার কথা থাকলেও অনেক সময় তা না হয়ে ডেবিট ব্যালেন্স শো করে পুরো সিস্টেমটাকে গোলমেলে করে তোলে। এই যে নিখুঁত ট্র্যাকিংয়ের অভাব এবং আর্থিক স্বচ্ছতার এই করুণ পরিণতি, তা কি শুধু সিস্টেমের ত্রুটি, নাকি আমাদের ভেতরের অন্ধত্বেরই এক অনিবার্য পরিণতি, যেখানে লাখ লাখ মানুষের ভবিষ্যৎ এভাবেই এক অজানা অনিশ্চয়তার চোরাবালিতে হারিয়ে যাচ্ছে?